হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি সহজ একদম খুবই সাধারণ উপকরণ দিয়ে কিভাবে সোলোমো মাছের সঙ্গে আলু এবং সিম দিয়ে ভুনা করতে হয় সেটা আমি আজকে দেখাবো। এখন তাহলে শুরু করি। প্রথমে দেখিয়ে দিচ্ছি কি উপকরণ লাগবে। কিছু সোলোমো মাছ নিয়েছি এবং লবণ হলুদ মেখে রেখে দিয়েছি। তারপরে আলু সিম একসঙ্গে রেখেছি এবং লবণ হলুদ মেখে রেখেছি। আর কিছু গুঁড়া মশলা নিয়েছি, জিরা, আস্ত জিরা, লবণ, মরিচের গুঁড়া এবং সামান্য হলুদের গুঁড়া। আর এখানে একটা পেঁয়াজ আর 4-5 কোয়া রসুন আমি গ্রেট করে রেখে দিয়েছি। আর একটা টমেটো নিয়েছি। এখন তাহলে চলেন দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা তৈরি করতে হয়। এখন তাহলে প্রথমে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। একটা প্যানে আমি তেল দিয়েছি, গরম হওয়ার জন্য হয়ে গিয়েছে। মাছটা ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাছগুলো আমার লাল লাল হয়ে গিয়েছে, অর্থাৎ ভাজি হয়ে গিয়েছে। যদিও সোলোমো মাছটা লাল, তারপরে দেখতে পাচ্ছেন ভাজি আমার হয়ে গিয়েছে। দিচ্ছি গুঁড়া মশলা যেগুলো রেখেছিলাম সেইগুলো। হলুদ, কিছু লাল মরিচের গুঁড়া, লবণ। ভালো করে মিক্স করে এগুলো এখন আমাকে ভুনা করতে হবে। তারপর দিয়ে দিচ্ছি আমি যে টমেটো রেখেছিলাম কেটে, সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে এগুলো ভালো করে ভুনা করতে হবে। ততক্ষণ অপেক্ষা করুন, আবারও ফিরে আসছি। হ্যাঁ, এখন আমার ভালো করে মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, অর্থাৎ সুন্দর করে সব মশলা দিয়ে পেঁয়াজ, রসুন, টমেটো সুন্দর করে একটা মশলাকে ভুনা ভুনা করে নিতে হবে। এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখন এই মশলার মধ্যে সবজিগুলো সুন্দর করে রান্না করে নিতে হবে। যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমাকে ঢেকে রেখে দিতে হবে এবং সুন্দর করে রান্না করে নিতে হবে। ততক্ষণ ভালো থাকবেন, আবারও ফিরে আসছি। ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আলু সিম ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ভাজি করে রেখেছিলাম যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এখন আমি আস্তে আস্তে করে মধ্যে দিয়ে দিব। নেড়ে সামান্য পানি দিয়ে দিব। এই পানিটা শুকিয়ে যাবে আর আমার তরকারিটা রান্না হয়ে যাবে। হালকা পানি থাকবে। ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি। হ্যাঁ, আবারও ফিরে এলাম। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে, কালারটা দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক টেস্টি হবে। আমার রান্না কমপ্লিট। পানি একদম শুকিয়ে ফেলা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। একটু ঝোল রাখতে হবে, তাহলে খেতে অনেকটা মজা লাগবে। এটা আপনি ভাত দিয়ে, রুটি দিয়ে, চা দিয়ে খেতে চান, অনেক মজা লাগবে খেতে। দেখতেই পাচ্ছেন মাছ সবজিগুলো। ওকে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।